ইতিমধ্যে আমার প্রাণপ্রিয় বড় ভাই ময়মনসিংহ থেকে হানিফ ভাই আসছে শুধুমাত্র সাহেদের পাশে দাঁড়ানোর জন্য। এই আসার কারণ হচ্ছে একমাত্র আমি, এবং কি দ্বিতীয় হচ্ছে সাহেদ ভাই। ভাই আমি আপনাকে ফোন দিছি। হ্যাঁ ফোন দিছো। এবং কি যেই দিন ফোন দিছি সেই দিন কি কোনো ফেসবুকে ভাইরাল কোনো ভিডিও ছিল সাহেদের চিকিৎসার জন্য টাকা লাগবে? না 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 না। আমি হানিফ ভাইকে কল দিছি, আপনি আসেন সাহেদ ভাইয়ের জন্য কাজ করেন। আল্লাহর অশেষ রহমতে 50,000 টাকা নিয়ে আসছে হানিফ ভাই নিজে। এখন আমি আরো কিছু কথা ক্লিয়ার করি। আমরা সাহেদের যখন ফ্যামিলির পুরো দায়িত্ব নিছি তখন বাংলাদেশে একটা মানুষ জানতো না সাহেদের জন্য চিকিৎসা দরকার এবং কি সাহেদের জন্য 30 লক্ষ টাকা দরকার। আমি এই দায়িত্ব নিয়েছিলাম। দায়িত্ব নেওয়া কি আমার ভুল হয়েছে? না 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 ভুল হয় নাই। এখন দায়িত্ব যেহেতু আমি নিয়েছি আমার দায়িত্ব রক্ষা করতে হবে। মাঝপথে আইসা যদি কেউ বলে ভাই আপনি মনে হয় পারতেছেন না আমাকে দায়িত্বটা বুঝিয়ে দেন, এটা কি ভালো হইতেছে? আমি যদি দায়িত্বটা এখন চাইরে দেই এটা আমার দেশবাসীর জন্য লজ্জা না? অবশ্যই। আমি যেটা মনে করি দায়িত্ব নেওয়ার চেয়ে পালন করা কঠিন এবং কি এটা ইজি ব্যাপার না। আচ্ছা যাক, সবকিছু বাদে কিশোরগঞ্জবাসী সারা বাংলাদেশের যত ক্রিয়েটর আছে সবাই আমার পাশে দাঁড়াইছে, সাহেদ ভাইয়ের পাশে মেইনলি দাঁড়াইছে। আচ্ছা আমি কি আমার জন্য ফান্ডিং করতেছি? না না। কোথাও নাম্বার দেখছেন আমার নাম্বার দেওয়া আছে? আপনি চ্যালেঞ্জ করলাম কেউ যদি দেখাইতে পারে আমার নাম্বার দেওয়া আছে, শুধুমাত্র লাইভ ব্যতীত আমি তাকে যা বলে তা দিব। হানিফ ভাই আপনি কথা বলেন। রাব্বি আর আমি হানিফ ভাই কোনোদিন এই কমেন্টে নিয়েছে কিন্তু আমরা বিকাশ নাম্বার দিই না, কারণ আমরা সোশ্যাল মিডিয়ায় কাজ করি নিঃস্বার্থে কাজ করি। আর আমরা এই ফেসবুকে যে অর্থটা পাই এটা আমরা গরিবকে আমরা পৌঁছায় দিই। ঠিক আছে, আমার বাবা আমার অর্থ সম্পদ আছে, আর এই ফেসবুকে এই কয়েকটি পকেটে বলে লাভটা কি? হ্যাঁ যাই হোক, রাব্বি ছেলে ভালো, আমাকে খবর দিছে, আমি রাব্বির এলাকায় চলে আসলাম। ঠিক আছে রাব্বি? হ্যাঁ, আর মেইনলি হচ্ছে আমরা সাহেদ ভাইয়ের আরেকটা আপডেট দেই। আমরা হচ্ছে আগে থেকেই কথা ছিল ওর আব্বা কোথায়, সাহেদ ভাইয়ের আব্বা কোথায়, ওরে দরকার। এদিকে আসেন আপনি। আসেন এদিকে আসেন আসেন। আপনি বলছেন আমি আপনাকে আমার বাপের সমতুল্য, আপনারা আব্বাও বলতে পারবো, কোনো সমস্যা নাই। কিন্তু কাকা এনে একটু দেন। আপনাকে হচ্ছে কাকা আমি 8 তারিখ কি বলছিলাম সে হচ্ছে সাহেদ ভাইকে ঢাকা পাঠাবো উন্নত চিকিৎসার জন্য। জি বলছেন। এখন সাহেদ ভাইকে বাড়িতে রাখার কি দরকার ছিল? আমরা যেহেতু ফান্ডিংটা ম্যানেজ করব, আর প্রত্যেকটা টাকা কি আপনার ছেলেকে আমরা বুঝিয়ে দিতেছিলাম প্রথম থেকে। জি জি। আচ্ছা তাহলে এই ব্যাপারগুলো ক্লিয়ার করতেছি, এবং কি আপনার পুরো ফ্যামিলির দায়িত্ব নিছে, এটা তো আগে থেকেই বলা ছিল। জি, আচ্ছা যাই হোক, তাহলে আপনাদের কেন হয়তো মাথা ব্যথা? আপনারা মাত্র এখানে আইসা চিল্লায় বলতেছেন এত দিছি। বাস্তবতায় আপনারা কত দিছেন এটা কি অ্যালার্ট করবো যাদের কাছে? আপনি একটা পার্সন শুধুমাত্র 1000 টাকা দিছেন, বাকিটা ফান্ডিং কালেকশন করে দিছেন। আমার কাছে আমি হচ্ছে আপনাদেরকে লাইভ প্রমাণ দিব, 1 লাখ টাকার একটা স্পন্সর আমি নিয়া সাহেদ বাইরে ঢুকাইছি। আমি আপনাদের কাছে প্রমাণ যদি না দিতে পারি আপনারা জুতা দিয়ে বাইরে আমারে তরসব বিল্লাল 20টা টিম নিয়ে আসছে। আমি যদি আমার কিশোরগঞ্জ সহ 5টা টিম এবং কি দেশের মানুষ সবাই এসে আমার হাতে টাকা দিয়ে যেতে পারে। বিল্লাল ছিল একটা ব্র্যান্ড সবাই বলে, কিন্তু বিল্লালের কেন 82,650 টাকা থাকবে? আপনাদের কাছে প্রশ্ন, আপনারা উত্তর দেন। অথচ ভিডিওতে বলছে সে 1 লক্ষ 2 লক্ষ টাকা দিয়ে ব্যক্তিগত দিক থেকে দিয়ে যাবে। আমারে বলছে, আমাকে এভাবে ইন্ডিকেট করে বলছে সাহেদের যদি কেউ কিশোরগঞ্জের মধ্যে উদ্যোগ নিতে পারে তাকে হচ্ছে 5 লাখ টাকা অথবা 7 লাখ টাকার একটা আরন পাইপ দেবে। এটা দেশবাসী জানে। আমি হচ্ছে তাকে প্রশ্ন করার পরে বললে আগের নিয়ম নাই, এবং কি সে বলে আপনারা যদি এই দায়িত্ব নিয়ে এখনো কাজ করতে পারেন তাহলে আমি এই মুহূর্তে আমার পকেট থেকে 3 লাখ টাকা দিয়ে যাব। তখন আমি বললাম ঠিক আছে আমি দায়িত্ব নিলাম, 3 লাখ টাকা আপনি দিয়ে যান। সে এটার ব্যাপারেও কোনো রেসপন্স করে নাই। বাকি কিছু কথা না ভাই বলে ভিডিওটা শেষ করে দেন। না আর মানে আজকে যেহেতু আজান দিয়ে দিছে আমরা এটা নিয়ে বাড়াবাড়ি না করি, জাতি যে মানে জানবে যে কে কি করছে কার জন্য। আর যে মানুষের ভালো হতে কাজ করে তার ভালো আল্লাহ করে। আমরা এটা নিয়ে আমরা তো কাদা ছোড়াছুড়ি না করি। এক ব্যক্তির জন্য এক জায়গা নষ্ট হতে পারে না। সবাই সাহেদ ভাইয়ের জন্য দোয়া করবেন। আপনি আপনার জায়গা থেকে কাজ করে যান। কাকা একটা কথা আপনি ক্লিয়ার করেন, আমরা যে এর আরো 3 দিন আগে থেকে কাজ করতেছিলাম তখন কি কোনো ঝামেলা হয়েছিল? না ঝামেলা হয়। তাহলে আপনারা এটাও বুঝলেন। আচ্ছা সে আসার আগে কোনো ঝামেলা হয়েছিল? কোনো কথা কাটাকাটি হয়েছিল? আমার যে 5000 মানুষে ঘেরায় ধরছে মানে ঘিরে ধরছিল, তাও কোনো ঝামেলা হয়েছিল? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা বুঝেন। হানিফ ভাই হ্যাঁ আপনারা হচ্ছে ভিডিও যেটা আজান চলছে ভিডিওটা শেষ করেন। যাই হোক, আজান পড়ে আছে,
সাইদ ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। সাইদ ভাই এখন ঢাকা আছে পিজি হাসপাতালে।